টানা বৃষ্টিতে ঢাকার আশেপাশের এলাকা তৈরি হয়েছে জলাবদ্ধতা। সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে মানুষ। জমে থাকা পানিতে দুর্ঘটনায় পড়ে ঘটছে জীবনহানির মতো ঘটনা। দর্শক, সেখানকার খবর আমরা জানবো। এই মুহূর্তে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক এখন সেখানকার কি অবস্থা দেখছেন আপনি, এবং এতদিন যে এই যে জনভোগান্তি চলছে, আসলে স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়ছে কিনা বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি আসলে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায়। এবং আপনি যদি আমি জানিয়ে রাখি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখানে যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু হাঁটু সমান পানি। এছাড়াও এই জামগড়া এলাকা না, জামগড়া সহ বিভিন্ন এলাকা এই ইয়ারপুর ইউনিয়নের যে সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এখানকার সকালে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পোশাক শ্রমিকরা তারা তাদের কর্মের ক্ষেত্রে তারা এই রাস্তায় কিন্তু এই নষ্ট এবং ময়লা পানি পার হয়ে কিন্তু তারা তাদের কারখানায় যাচ্ছেন। আসলে যেহেতু একটি শিল্পাঞ্চল এবং অধ্যুষিত এলাকা, এবং এখানকার বেশ কিছু এলাকায় কিন্তু যে সকল শিল্প কারখানা রয়েছে সেগুলোর দূষিত পানি কিন্তু সরাসরি এই রাস্তার ড্রেনে ফেলানো হয়, যেই কারণে কিন্তু এই পানি সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার আশপাশে যে সকল এলাকা রয়েছে সে এলাকার মানুষজনের সাথে এবং এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু রাতের আধারে এখানকার যে সকল কারখানা তাদের যে বর্জ্য শিল্প কারখানার যে পানিগুলো সেগুলো কিন্তু সরাসরি ড্রেনে ফেলানো হয়, এবং সেই পানিগুলো কিন্তু ওভারফ্লো হয়ে এই রাস্তায় চলে আসে। আমি এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই সমস্যা শুধু এই নিত্যদিনে না, সেগুলো অনেক আগে থেকেই হয়েছে, এবং এটাকে কিভাবে বিকল্প ব্যবস্থায় তারা সমাধান করবেন সেটি তারা পরিকল্পনা করছেন। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গেল 16 এপ্রিল আশুলিয়ার এই জামগড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসের কাজের জন্য কিন্তু সেখানে একটি খানাখন্দে কিন্তু প্রায় 12 জন যাত্রী তারা লেগুনায় যাচ্ছিল, এবং সেই লেগুনাটি কিন্তু খাদে পরে কিন্তু সেখানে বদরুল আলম এবং হৃদয় মিয়া নামে কিন্তু দুজন যাত্রী নিহত হন। সব মিলিয়ে এলাকাবাসীর একটাই দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং দ্রুত তাদের সমাধান দেয়। লিনিয়া। জাহিদুল ইসলাম অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, সাভার থেকে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।